আইরে বাবা, এত কিছু সব তুই রান্না করেছিস? তো আর কে করবে? তুই যা যা খেতে ভালোবাসিস সব করেছি। ডাল, লইট্টা মাছ, কাতলা মাছ, চাটনি, ভাজা আর জন্মদিনের স্পেশাল পায়েস। দাঁড়া, আগে পায়েসটা তোকে একটু খাইয়ে দিই। এই প্রথমেই মিষ্টি খাবো? হ্যাঁ, আজ তাই খেতে হয়, ওটা লক্ষণ। বাবা, আমার সন্ধ্যারানী তো দেখছি একেবারে পাকা গিন্নি হয়ে গেছে। আজ নয় তো কাল তোর গিন্নি তো হবই, তাই প্র্যাকটিস করে নিচ্ছি। নে পায়েসটা খা। হ্যাপি বার্থডে টু ইউ। সন্ধ্যাবেলায় কেক আনবো। সন্ধ্যাবেলায়? তার মানে আমার সন্ধ্যারানী সারা দিন আমার। খুব ফুর্তি। জন্মদিনে এইটুকু ফুর্তি তো হতেই হবে। আজ সারা দুপুর তোকে খুব করে আদর করব। যার যা চিন্তা। শোন না, আজকে আমার সাথে থেকে জানা, মাঝ রাত অবধি দুজনে মিলে স্কুটিতে করে গোটা কলকাতা শহর ঘুরবো। শখের প্রাণ গড়ের মাঠ। মা 8টার মধ্যে কাজ থেকে ফিরবে, আমাকে বাড়িতে না দেখলে গোষ্ঠীর ষষ্ঠী পুজো করবে। মা তো জানে আমাদের ব্যাপারটা। তাই বলে মেয়ে বয়ফ্রেন্ডের সাথে বাইরে রাত কাটাচ্ছে সেটা কখনো মেনে নেয়? তুই ওসব বুঝবি না। এই কে ফোন করলো? সেন্টারের মানিক দা। তুই তো আজকে ছুটি নিয়েছিলি। হ্যাঁ, দাঁড়া দেখি কি বলে। হ্যাঁ মানিক দা। এই তুই কোথায় রে? কেন? আজ তো আমি ছুটি নিয়েছি। আমি তো আগেই জানিয়েছিলাম তোমাকে। জানি তুই ছুটি নিয়েছিস, কিন্তু এদিকে একটা সমস্যা হয়ে গেছে। কেন, কি হয়েছে? আরে হঠাৎ করে একটা নতুন পেশেন্ট ঢুকেছে নর্থে, বয়স্ক মহিলা, একদম বিছানায়। এদিকে রাতের অ্যাটেন্ডেন্ট আগে না জানিয়ে এখন আসবে না বলছে। আমিও বলে দিয়েছি যে কদিন করবে ডবল পেমেন্ট। তোকে ঠিকানাটা হোয়াটসঅ্যাপ করেছি, 5:30টার মধ্যে পৌঁছে যাস, বুঝলি? কিন্তু মানিক দা, আজ কি করে সম্ভব? আজ তো আমি ছুটি নিয়েছি। আরে এসব কাজে ছুটি বলে কিছু হয় না। আরে এমার্জেন্সি কিছু হলে কিছু করার থাকে না, সেটা তুইও জানিস। ঠিক আছে, সরি রে, আমাকে আজ বিকেলেই বেরোতে হবে। তুই রাগ করিস না প্লিজ। আমরা নেক্সট মান্থে মন্দারমণি শিওর যাচ্ছি। সান্ত্বনা দিচ্ছিস? না রে, আমারই মন খারাপ লাগছে। যেতে যখন হবে, ইমার্জেন্সি কাজ যখন, তখন যেতে হবে। তা কোথায় যেতে হবে? নর্থে। নর্থে? এক কাজ কর, আজকে আমি তোকে এগিয়ে দিয়ে আসি। তুই যাবি? থ্যাংক ইউ। লাভ ইউ। এখানেই তো মনে হচ্ছে। ঠিক আছে, তুই যা, আমি খুঁজে নেব। দেখ, পারবি তো? 6 বছর হলো কাজ করছি, খুব পারবো। ওকে, টাটা।
হ্যালো মানিকদা, আমি তো পৌঁছে গেছি, কিন্তু দরজা তো লক করা। আরে পাপোশের নিচে দেখ, চাবি আছে। হ্যাঁ গো, পেয়েছি। ঠিক আছে, কোনো সমস্যা হলে ফোন করিস। হুম। কেউ আছেন? দিদা, দিদা, কোন ঘরে আপনি? আমি এখানে। দিদা, আমি সন্ধ্যা, আজ থেকে আমিই রাতে থাকবো। সে মাগিটা না জানিয়েই কাল রাত থেকে আসছে না। আমি অসুস্থ মানুষ, উঠে এক ঝোঁক জলও খেতে পারি না। এমন কেউ করে? চিন্তা করো না দিদা, আমি না জানিয়ে কোথাও যাব না। আমি এখন কাউকে বিশ্বাস করি না, সব হারে বজ্জাত। সে মাগি আমার কত জিনিস চুরি করেছে জানিস? ভয় নেই দিদা, আমি তোমার কিছু চুরি করব না। রাতে কোন ওষুধগুলো খাও জানো? ওই ওষুধের বাক্সে খামের ওপরে লেখা আছে। আচ্ছা। এটা রাতে খাবার পরে, এটাও রাতে খাবার পরে। রাতে খাবার পরে দুটো ওষুধ খাও? জানি না, ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, তোমার মনে রাখতে হবে না। দুপুরে কি খেয়েছো? ভাত, মাছ, ডাল, মুসুর ডাল। এই তো সব মনে আছে। রাতে কি খাও? ওই ওইখানে আছে, কি বেশ না। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ বল। কি রে, সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, আমি তোকে পরে ফোন করছি। ও দিদা, তোমায় এখন খাইয়ে দেবো? কে ফোন করেছিল? হ্যাঁ, নাগর? মানে? ওষুধ খাইয়ে আমায় ঘুম পাড়িয়ে দিয়ে পাশের ঘরে নাগর নিয়ে নছল্লা করবি? সে আমি হতে দেব না। আমি ওষুধও খাবো না, আমি আমি ঘুমাবো না। এসব তুমি কি বলছো দিদা? আমি তেমন কিছুই করব না। তোমার ওষুধগুলো তো তোমায় খেতেই হবে, বলো। ওই আগের আগের মাগিটা আমাকে ঘুমের ওষুধ খাইয়ে পাশের ঘরে গিয়ে নাগর নিয়ে ফুর্তি করত। আমি ডেকে ঢেকে গলা শুকিয়ে গেলেও হাসত না। আহারে, খুব অন্যায় করেছে। ভেবো না দিদা, আমি তেমন নই। মানুষ অসুস্থ হলে অসহায় হয়ে যায় তো, তাই সবাই এমন করে। আমারও এক সময় সব ছিল, সাজানো সংসার ছিল, সরকারি চাকরি ছিল। তুমি চাকরি করতে দিদা? বিবেকানন্দ গার্লস স্কুলের
হিস্ট্রির টিচার ছিলাম। তুই কতদূর পড়েছিস? 12 ক্লাস। হায়ার সেকেন্ডারি পরীক্ষার সময় তো বাবা মারা গেল, তাই আর পড়া হলো না। মা আছে তো? হ্যাঁ, মা আর আমি। মা ওই পাশের পাড়াতে গজা নিমকির কারখানায় কাজ করে, আর আমি এই সেন্টারে। নাও, খেয়ে নাও। তোমার কেউ নেই বুঝি? আছে তো, ছেলে দিল্লিতে থাকে। তোমায় নিয়ে যায় না? আমি যাই না। এই ফ্ল্যাটে ওর বাবার সাথে দীর্ঘদিন সংসার করেছি। এখানে ওর বিয়ে দিয়েছি। এই স্মৃতি রেখে আমি কোথায় যাব বল? আর খাবো না। আচ্ছা, ঠিক আছে। তুই কাল যাবার আগে আমাকে একটা কাজ করে দিবি? বলো না। হ্যাঁ করো দিদা। কি বলছিলে বলো? তুই কাল যাবার আগে আমাকে একটু পায়েস বানিয়ে দিবি। রান্নাঘরে সব আছে, ওই বকুলের দোকান থেকে একটু দুধ আনলেই হবে। ও, তোমার পায়েস খেতে ইচ্ছা হয়েছে বুঝি? না, গোগল আসবে, কাল ওর জন্মদিন। গোগল কে দিদা? আমার ছেলে। ও, কাল তোমার ছেলে আসছে, তাহলে তো তোমার খুব আনন্দ। চিন্তা করো না, আমি কাল পায়েস বানিয়ে দেবো। ওষুধ খেয়েছো, এবার শান্তিতে ঘুমোও। আমি পাশের ঘরেই আছি, দরকার হলে ডেকো। কিরে, ঘুমিয়ে পড়েছিলি নাকি? না, জানতাম তুই ফোন করবি। বাবা, তুই তো খুব শিয়ানা হয়েছিস দেখছি। তোর সাথে মিশে মিশে। বুঝলাম। তা রাতে কি খেলি? চাউমিন আনলাম, আর তোর দেয়া দুটো মিষ্টি ছিল, সাটিয়ে দিলাম। আর আর আবার কি? আর কিচ্ছু নয়? তুই না হেব বেশি আনা, সব বুঝে যাস। তা কতটা? বেশি না, ওই একটা পাইট দুজনে মিলে। তাও আমি কিনিনি কিন্তু, ওই পাঁচু এলো হ্যাপি বার্থডে করতে। সত্যি? কি সুন্দর বন্ধু তোর। কেমন সুন্দর বার্থডে গিফট দিয়েছে। ছেলেদের গিফট এমনটাই হয়, ও তুই বুঝবি না। তা তুই কিছু খেয়েছিস? না, এই বুড়িকে খাইয়ে ঘুমের ওষুধ দিয়ে পাশের ঘরে এলাম। অবেলায় খেয়ে কেমন যেন অ্যাসিড হয়েছে জানিস। খেতে ইচ্ছা করছে না। আর খিদে পেলে তোর দেওয়া ওই কেক বিস্কুটগুলো তো আছেই। এই অনেক বড় ফ্ল্যাট, অনেক ঘর। হ্যাঁ, বেশ বড়ই। তবে আমি তো সবটা ঘুরে দেখিনি। কিন্তু তাতে তোর কি? না, তাহলে আমিও তোর কাছে চলে যেতাম, সারা রাত আমি আর তুই একসাথে থাকতাম। তুই পাগল হয়েছিস? জানাজানি হলে আর কোনো সেন্টার আমাকে কাজে নেবে না। আরে বাবা, জানবে কি করে? তুই তো বললি বুড়ি একা থাকে। কাল সকালে বুড়ির ছেলে আসছে। আর তাছাড়া ওপরের ফ্ল্যাটেও নিশ্চয়ই কেউ থাকে। কোথায় গেলি? এই মেয়ে, কি নাম তোর? উফ, দাঁড়া তো, বুড়ি মনে হয় ডাকছে। তোকে আমি পরে ফোন করছি। কিরে,
শুনতে পাচ্ছিস? এই মেয়ে, কি হয়েছে? কি হয়েছে দিদা? হারামজাদি আমাকে এ ঘরে ফেলে রেখে গিয়ে ওই ঘরে নাগর নিয়ে ফুর্তি করছিস? কি ভেবেছিস আমি কিছু বুঝি না? এসব তুমি কি বলছো দিদা? আমি তো তোমাকে ওষুধ খাইয়ে বলেই গেলাম। আমাকে এসব শেখাস না। তোর মতন হাজার একটা মেয়েকে আমি পড়িয়েছি। হ্যাঁ, ওষুধ খাইয়ে আমাকে ঘুম পাড়িয়ে সব নিয়ে পালাবি? হ্যাঁ, কি ভেবেছিস? হ্যাঁ, কি ভেবেছিস আমি ওষুধ খাই? এই দেখ, মুখ থেকে বার করে সব ওষুধ এর মধ্যে কোটোতে ভরে রাখি। দেখ দেখ ঠিক আছে, তুমি একটু শান্ত হও। আমি তোমার পাশেই বসে আছি। এবার একটু শান্তিতে ঘুমানোর চেষ্টা করো। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ভালো লাগবে। যা। তোর কি নাম? ওই যে বললাম, সন্ধ্যা। তুই চোর না তো? না, চোর হব কেন? ওই হারামজাদিগুলো সব চোর ছিল। কারা? ওই আগে রাতে যারা থাকতো। ও, তাই তুমি ভয় পাচ্ছ? ভয় পেও না দিদা, আমি চোর নই। তুই আমাকে একটা কাজ করে দিবি? হ্যাঁ, বলো না। ওই পায়ের দিকে তোষকের নিচে চাবি আছে, দেখ। হ্যাঁ গো, পেয়েছি। আলমারিটা খোল। গয়নার বাক্সে হাত দিবি না কিন্তু। না দিদা, আমি তোমার গয়নার বাক্সে হাত দিচ্ছি না। এবার কি করব বলো? একটা খয়েরি রঙের ফাইল আছে। হ্যাঁ আছে। ওটা বার কর। আলমারিটা বন্ধ কর। এই যে দিদা, তোমার চাবি এই তোষকের নিচে রাখলাম। এবার এই ফাইলটা কি করব? ওর ভিতরে পুরনো দলিল আছে কিনা দেখ তো। হ্যাঁ, বেশ কতগুলো। এখানে এই ফাইলটা কোথাও রেখে দে। কাল ছেলে আসলে দিয়ে দিবি। আমার তো সব কথা মনে থাকে না। ঠিক আছে দিদা, এই ফাইলটা এখানে রাখলাম। আচ্ছা দিদা, তুমি অসুস্থ মানুষ, একা থাকো। গয়নার বাক্সটা তো ছেলেকে দিয়ে দিতে পারো। না, ওই হারামজাদিকে আমি বেঁচে থাকতে আমার গয়না ভোগ করতে দেব না। ওই হারামজাদির জন্য আমার ছেলে আমার কাছে আসতে পারে না। দিতে পারো না দিদা, একটু ঘুমানোর চেষ্টা করো। তুই যা, রেস্ট নে, আমি ঘুমিয়ে পড়বো। সত্যি বলছো? আমি যাব? তুই খুব ভালো মেয়ে, যা রেস্ট নে। আচ্ছা ঠিক আছে দিদা। দাঁড়া। হ্যাঁ এদিকে আয়। হ্যাঁ বলো। দাঁড়া, এটা নে। ওমা দিদা, এটা তো সোনার আংটি। তাতে কি, সবাই তো চুরি করে নিয়েছে, এটা আমি দিলাম। থ্যাংক ইউ দিদা, থ্যাংক ইউ। খুব খুশি হয়েছি।
দিদা, দিদা, কে? হ্যাঁ, কি হয়েছে আপনার? কি হয়েছে আপনার? কি হয়েছে আপনার? আরে আশ্চর্য ব্যাপার। আচ্ছা, আপনার বোধহয় আমার কথাগুলো বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে। না, বিষয়টা ঠিক বিশ্বাস অবিশ্বাসের নয়। আসলে আপনার কথা অনুযায়ী আপনার সাথে মায়ের কয়েক ঘন্টা আগেই কথা হয়েছিল, কিন্তু মাকে দেখে তো মনে হচ্ছে মা ৩-৪ দিন আগেই মারা গিয়েছে। আচ্ছা গোকুল বাবু, আজ আপনার জন্মদিন। আপনি জানলেন কিভাবে? দিদা আমাকে আপনার জন্য পায়েস বানাতে বলেছিলেন। ও ও হ্যাঁ, আর একটা জিনিস, এটা আপনাকে দিতে বলেছিলেন। এগুলো আমাদের দেশের বাড়ির দলিল। খুব জরুরি। হ্যাঁ, ভীষণ। অনেকদিন ধরে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। আসলে এগুলো না পেলে দেশের বাড়ির সব সম্পত্তি হাতছাড়া হয়ে যেত। আচ্ছা, আপনাকে এখানে কে পাঠিয়েছে? আমি তো সেন্টার থেকে এসেছি। কে যোগাযোগ করেছিল বলতে পারবেন? না, সেন্টারের মানিকদা বলতে পারবে। আমি নাম্বার দিচ্ছি, আপনি কথা বলুন। হ্যাঁ, দিন। বলুন। 9 9 4 4 333 333 1 3 08। আবার কে এত রাতে? হ্যালো, মা তারা সেন্টার। আমি প্রমীলা চৌধুরীর বাড়ি থেকে বলছিলাম। হ্যাঁ, আমি ওখানে সন্ধ্যাকে পাঠিয়েছি। কেন, কোনো অসুবিধা হয়েছে? না, সেসব কিছু নয়। আমি জানতে চাইছিলাম এখান থেকে কে যোগাযোগ করেছিল বলতে পারবেন? নাম তো জানি না, তবে একজন মহিলা। ফোন নম্বরটা বলবো? হ্যাঁ, বলুন। ধরুন, দিচ্ছি। টু 489-2239। এটা তো আমাদের এবারই ল্যান্ড নাম্বার, কিন্তু এই ফোনটা তো 2 মাস ধরে ডেড হয়ে পড়ে আছে।
হ্যাঁ, তুই দাঁড়া, আমি আসছি। দাদা, আপনাকে একটা কথা বলা হয়নি। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তবে দিদা এই আংটিটা আমায় দিয়েছিলেন। এটা মায়ের খুব পছন্দের আংটি। মা সব সময় এটা পরে থাকতেন। আমি আসছি দাদা। ও, পুলিশ আমার সাথে কথা বলতে চাইলে এই নাম্বারে ফোন করবেন, আমি চলে আসব। শুনুন, হ্যাঁ, এটা আপনি রাখুন। আপনার কাছে থাকলে মা হয়তো খুশি হবেন।